লোকের ভূমিকা যদি পাওয়া যায়, সমাজে সুনাগরিক হয়ে গড়ে উঠবে একটা সন্তান। 4টা লোকের ভূমিকা লাগবে। 1 নম্বর, মার ভূমিকা লাগবে। মা যদি সঠিক পথের দিক নির্দেশনা দেয়, মার কোল এটা হলো প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয় মার কোল থেকে একটা বাচ্চা নীতি নৈতিকতা শিখে, সত্য কথা শিখে, সত্যের উপরে চলা শিখে, তাহলে এই সন্তান যতদিন হায়াতে থাকে আর কোনোদিন পথভ্রষ্ট হয় না। قال النبي صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل لا يتحرى الصدق حتى يكون يوم القيامة صديقا। নবীজি বলেন যে তোমরা সততাকে জরুরি করে নাও। সততাকে জরুরি যে করে নেয়, এই সততাই তাকে সওয়াবের দিকে দিক নির্দেশনা দেয়, আর সওয়াব তাকে দিক নির্দেশনা দেয় জান্নাতে। একজন ব্যক্তি যখন সততার উপরে চলে, সততা উপরে তার জীবনটাকে সাজায় নেয়, কথা বলে সত্য, চলাফেরা সত্য, লেনদেন সত্য, আন্দোলন সত্য, সমস্ত চেষ্টা তার সত্য থাকে, সত্যর বাহিরে যায় না, এই ব্যক্তি দুনিয়ার হায়াত শেষ করবে। নবীজি বলেন কিয়ামতের দিন সে সিদ্দিকদের কাতারে উঠবে। কোন আল্লাহু আকবার। সততার কত বড় গুণ। বিপরীত অংশ হাদিসের নবীজি বলেন ইয়াকুমুল কিযবা ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার ওয়া ইন্নার রাজুলা লা ইয়াতাহাররাল কিযবা হাত্তা ইয়াকুনা ইয়াউমাল কিয়ামাতি কাযযাবা। একজন ব্যক্তি যখন মিথ্যা বলে, মিথ্যার উপরে চলতে থাকে, তার কাজ কারবার সব মিথ্যা, চলাফেরা মিথ্যা, লেনদেন মিথ্যা, সবকিছুই যখন মিথ্যা হয়ে চলে, এবার যখন তার মৃত্যু হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সবচেয়ে মৃত্যুক হিসাবে তাকে উঠাবে। নাউজুবিল্লাহ। বড় ভয়ানক ব্যাপার। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই দিক নির্দেশনা মায়ের থেকে নিলেন, সত্যের উপরে চলবা, আর কোন গুনাহের কাজের জন্য তুমি কাছে ধারেও যাবা না। এবার এই যে বড় বিরাট বড় জাহাজে উঠছে, পাশের লোক বসে গল্প করতেছে, এখন গল্পের প্রসঙ্গে বলেই ফেলছে, জিজ্ঞাসা যেহেতু করছে, বলছে আমার কাছে 2000 দিরহাম আছে। হায় বাবা, এত টাকা এই বাচ্চার কাছে। এবার দুষ্ট লোক এটা কিভাবে উদ্ধার করবে, এবার পলিসি আঁকলো, এবার চলে গেল একবারে নাবিকের কাছে, যায় বলল আমার 2000 দিরহাম হারায় গেছে, আপনি পান নাই? আশেপাশে খুঁজে কয় না, পাই নাই। লোক পাঠায় দেওয়া হলো, বিভিন্ন জায়গায় দেখলো, না টাকা তো পড়ে নাই। তাহলে এবার প্রত্যেকটা ব্যক্তিকে সার্চ করা হবে, একটা একটা করে সার্চ করবে, দেখি কার কাছে থাকবে। এবার সার্চ করতে করতে আসতেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুঝলেন এবার আমার থেকে টাকা তো এভাবে নিবে, এরপরে আমাকে চোর সাব্যস্ত করবে। নাউযুবিল্লাহ। মার কথা স্মরণ হয়েছে। মা বলছে তুমি সত্য কথা বলবা। সত্য বললাম, এ পর্যন্ত বিপদ এসে গেল, তো গুনাহ তো করা যাবে না, কিন্তু কোন গুনার অপবাদ আমার কাঁধেও নেওয়া যাবে না। যে গুনাহ করে না, গুনার অপবাদ কখনো কাঁধে নেয় না। এটাই হলো মুমিনের সবচেয়ে বড় পরীক্ষার পথ। আপনি যখন চলতে থাকবেন সততার উপরে, আপনার উপরে আসবে অপবাদ, আপনার উপরে আসবে তহমত, আপনাকে সেভ করতে হবে। ওই সময় যদি সেভ করতে পারেন, ইনশাআল্লাহ গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে যাবে। কথা কোন ঠিক না ঠিক? এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেখলো যে এবার আস্তে আস্তে আমার পর্যন্ত তো বুঝবে, আমি যে পর্যন্ত আছি এ পর্যন্ত এসে সার্চ করবে, তো টাকা তো পেয়ে যাবে, কিন্তু এই টাকা তো আমার, সে উদ্ধার করে নিবে, আমাকে চোর সাব্যস্ত করবে। আমি যে রাসূলের হাদিস সংগ্রহ করতে যাচ্ছি, সেই নবীর কোন কথার মধ্যে ধোঁকা ছিল না, কোনদিন কাউকে ধোঁকা দেয় নাই, কোনদিন কারোর সাথে ছলছুতরি করে নাই, কোনদিন তার জীবনে কোন একটা অংশ কারো কাছে অস্পষ্ট নাই। কাফের, মুশরিক
শত্রু মিত্র সবাই তাকে সত্যবাদী আলামিন বলে উপাধি দিয়েছে। তার কথা আমি সংরক্ষণ করতে যাব, তার কথা আমি লিপিবদ্ধ করতে যাব। এই সময় আমাকে বড় অপবাদের সম্মুখীন করা হলো। এবার ইমাম বুখারী এই বড় টাকার থলেটা নিয়ে পানিতে ফেলাইছে। কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পানিতে ফেলাই দিস। পানিতে ফেলাই দেওয়ার পর এবার তো খুঁজছে ওই সুন্দর একজন হুজুরকেও একবারে পুরো শরীর সার্চ করছে, করে দেখে না টাকা তো নাই। এবার নাবিক এবং নাবিকের যারা কর্মরত লোক ছিলেন তারা সবাই বললেন, 2000 টাকা তুমি নিয়ে আসছো, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী দেখছে এত টাকা? ধমকায় ধমকায় থ্রেট লাগায়া একবারে বসে গেছে। এতক্ষণ পর্যন্ত আমাদেরকে দিয়ে কষ্ট করাইলা, কই তোমার 2000 টাকা? এই জায়গায় যদি কেউ নিয়ে নেয় অবশ্যই তাকে পাওয়া যাবে, জাহাজ থেকে তো কেউ নামে নাই। এবার কি করা যায় বন্ধুরা, দিলের কানে শুনবেন। কিছুক্ষণ পর পরিবেশ ঠান্ডা হয়ে গেল। এবার ওই লোকটা ইমাম বুখারীর কাছে আস্তে আস্তে করে আসলেন। আসার পরে কানে কানে বলে, বাপ জান তোমার কাছে 2000 টাকা আছে, আমাকে বলছিলা। এবার আমি নাবিকের মাধ্যমে পুরা জাহাজটা খুঁজলাম, কিন্তু টাকা তো পাইলাম না, টাকা কি করছো? এবার বড় বড় চোখ করে ইমাম বুখারী বলেন, তুমি আমার থেকে টাকা নিয়া আমাকে চোর বানাইবা? আমি যে নবীজির হাদিস সংরক্ষণ করতে যাচ্ছি, যাকে পৃথিবীর কোনো মানুষ চোর সাব্যস্ত করতে পারে নাই, অপরাধী সাব্যস্ত করতে পারে নাই, তুমি আমার সুকাজের মধ্যে বাধা দিবা, এটা কোনোদিন হইতে পারে না। এই টাকা আমি কিছুক্ষণ আগেই পানির নিচে দিয়েছি। এবার পায়ে পড়ে যায়, ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা ভাই, আমি তোমার কদমে পড়ে গেলাম, আমাকে ক্ষমা করে দিও, আমি আর জীবনে এমন কাজ করব না। কয় আমার মায়ের শিক্ষা, আমার মা বলেছে মিথ্যা বলবা না, তাই তো আমি সত্যি বলতে যাই তোমার কাছে এমন একটা ষড়যন্ত্রের শিকার হলাম। এবার গুনাহ করতে আমার মা নিষেধ করেছিল, তো গুনাহ তো করবই না, গুনার অপবাদ কেউ দিবে এটাও আমি মানবো না। এবার তুমি দোয়া করো আমি যেন নবীজির হাদিস সংকলন করতে পারি, নবীজির হাদিসগুলো আমি জাতির কাছে পৌঁছায় দিতে পারি। ইমাম বুখারীর মা একজন যোগ্য মার দোয়ার কারণে, দিক নির্দেশনার কারণে আজকে সন্তান এত বড় বিখ্যাত যে এমন কোন মুসলমান নাই ইমাম বুখারীর নাম জানে না। কথা কোন ঠিক না বেঠি? এটা হলো মায়ের থেকে পাওয়া সবচেয়ে বড় দিক নির্দেশনা। তাই আমাদের মারা দিক নির্দেশনা সন্তানকে দিবে। এখন কোত্থেকে দিবে? মারই তো কিছু শিখে নাই। আমাদের মা গুলোর নবীজির সিরাত পড়ে না, কোরআনের সূরাগুলো মুখস্থ করে না, তরজমা পড়ে না, তাফসীর পড়ে না। আমাদের মা গুলোর এই তালিম নাই, তো সন্তানকে কি শিক্ষা দিবে? তো যা বুঝে তাই করে, যা বুঝে তাই করে। এবার সন্তান পথভ্রষ্টের পথ বেছে নেয়, এবার সন্তান ফেন্সিডেলের মতো জঘন্য কাজ বেছে নেয়, নেশার মতো জঘন্য কাজ বেছে নেয়। এবার সন্তান নিজের কালচারকে বাদ দিয়া, সেই মুসলমানিত্ব তাহজিব তামাদ্দুন বাদ দিয়া এবার আর্জেন্টিনার ব্রাজিলের পিছনে পড়ে। কথা কোন ঠিক না বেটি? এবার দ্বিতীয় লোকের ভূমিকা হলো পিতা, দ্বিতীয় লোকের ভূমিকা হবে পিতা। পিতা যদি সঠিক সিদ্ধান্ত নেয়, কোরআন শিখানো, হাদিস শিখানো, নীতি নৈতিকতা শিখানো, যেটাকে আমরা বলি প্রাথমিক এলেম, ফরজ, এই প্রাথমিক এলেমটা তো অর্জন করতে হবে তাকে। প্রাথমিক এলেম, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এই বিষয়গুলো, শরীয়তের বেসিক বিষয়গুলো, পাক পবিত্র, এগুলো তো জানতে হবে। এগুলো পিতা বিশেষ চেষ্টায় আলেমের কাছে, মাদ্রাসায়, শিক্ষালয়ে নিয়ে যেয়ে তাকে পরিপূর্ণভাবে শিক্ষা দিবে। একজন যোগ্য পিতা, যোগ্য পিতার যদি সেই স্নেহ মায়া মমতা যদি সন্তান পায়, এ সন্তান সুনাগরিক হবে। কথা কোন ঠিক না বেঠিক? তৃতীয় নম্বর ভূমিকা হলো একজন খতিবের, ইমামের। একজন যোগ্য খতিব এবং ইমাম যদি সমাজে থাকে, আর তার ভূমিকা যদি হয় দ্বীনি ব্যাপার নিয়া, শরীয়তের দিক নির্দেশনা নিয়া, ও বন্ধু, তাহলে ওই সমাজের কোন লোক সুনাগরিক না হয়ে থাকতে পারে না। ওই এলাকার প্রত্যেকটা মুসল্লি সুনাগরিক হতে বাধ্য হবে।
একজন আলেম, একজন খতিব ইমাম হিসেবে যেমন নামাজের খোঁজ খবর নিবে, একজন যোগ্য ইমাম যেমন তার নীতি নৈতিকতার খোঁজ নিবে, বিবি পর্দায় থাকে কিনা, সন্তানগুলো কোরআন পড়তে পারে কিনা, মাসলা মাসাইল জানে কিনা, এগুলো সব বিষয়ে দিক নির্দেশনা দিবে। ইনশাআল্লাহ যোগ্য ইমামের নেতৃত্বে একটা সমাজ মুসলামি সমাজ হইতে বাধ্য। কথা কোন ঠিক না ঠিক? আমাদের ডায়াবেটিস এরিয়ায় অনেক পতাকা উঠতো, আমি বিগত বছর দেখেছি। এখন এই বছর আমরা একটা টিম করে বুঝাই যায় যায়, এই যে ব্রাজিলের পতাকাটা ছাদের উপরে উড়াইলেন, কারণটা কি? আর্জেন্টিনার পতাকা যে আপনার বাড়ির সামনে বেলকনিতে দিলেন বিরাট বড় করে, এটার ব্যাপারে আপনার কি মন্তব্য বলেন দেখি? তো 10 মিনিট কথা বলা হয়েছে, 10 মিনিট তাকে কিছু বিষয় নিয়ে শেয়ার করা হয়েছে, ও নিজেই নামাইছে, নিজেই আগুন দিয়ে পোড়ায় ফেলছে, বলছে আর জীবনে এই পতাকা উড়াবো না। তাহলে একজন যোগ্য ইমাম, যোগ্য খতিব এ সমাজের প্রত্যেকটা লোককেই সুনাগরিক করে গড়ে তুলতে পারে, কিন্তু ইমামের ভূমিকা থাকবে ওই রকম যেরকম ভূমিকা আমাদের সাহাবায়ে কেরামের ছিল। ওই ভূমিকাটায় উত্তীর্ণ হতে হবে ইমাম সাহেবরা। কিন্তু ইমাম সাহেবরা টাকা নিল, বেতন নিল আর চলে গেল, নামাজের সালাম ফিরাইলো আর চলে গেল, শেষ। এজন্য আমি আমার সমালোচনা আগে করছি, আমার দায়িত্বটা নামাজ পর্যন্তই নয়, নামাজ তো 10 মিনিট, তারপরে আমার অনেক দায়িত্ব, অনেক বড় দায়িত্ব। আমি আমার এই জীবনের অল্প সময়, ওই যে দীর্ঘ 16 বছর আমি ওই এরিয়ায় থাকি, ডায়াবেটিস এরিয়ায়, আমি বলি দেখেন এমন কিছু লোকদেরকে ডেকে নিয়ে এসে কোরআন শিখাইছি। বলছি আপনাকে কোরআন শিখাবো, শর্ত আমাকে কোনো অর্থ দিতে পারবেন না। এরকম করে ডেকে ডেকে নিয়ে এসে ওদেরকে যখন কোরআন শিখানো হয়েছে, সূরাগুলো মুখস্থ করানো হয়েছে, অর্থগুলো শিখানো হয়েছে, আজকে সেই লোকগুলো আরো লোককে ডেকে ডেকে মসজিদে নিয়ে আসে, হুজুরের কাছে যাও, বসো, কোরআন পড়তে থাকো, হুজুরের কাছ থেকে এই বিষয়গুলো নিতে থাকো। এজন্য আমরা যদি একটা কথা বলি, তো যদিও তার বিরুদ্ধে যায়, সাথে সাথে মানতে বাধ্য। কেন? এই হুজুর আমার পিতার চাইতো অনেক বড় উঁচুকারী লোক, আমাকে ডেকে ডেকে মাসলা শিখাইছে, আমাকে ডেকে ডেকে কোরআন শিখাইছে। এই জন্য আমাদের এই মহাব্বত কোনদিন তারা ভুলতে রাজি না। একজন যোগ্য আলেম, যোগ্য ইমাম, যোগ্য খতিব ওই এলাকার পিতা মাতার চাইতো সবচেয়ে বড় মঙ্গলের কাজ করে দেয়। এই জন্য আমি বলবো আমাদের এই সমাজের ইমাম যারা আছেন, তারা এই অন্তত কাজটুকু করবেন, ইনশাআল্লাহ এই সমাজে কোনো মা অবহেলিত থাকবে না, কোনো পিতা অবহেলিত থাকবে না, এই সমাজের কোনো পিতা মাতা লাঞ্ছনার শিকার হবে না, সন্তান কর্তৃক কোনো নির্যাতনের শিকার হবে না। কেন? তাকে কোরআন হাদিসের দিক নির্দেশনা শোনায় দেওয়া হবে। একজন সন্তান আপনি যতই বুঝান, অর্থ করে দেন, ধর্মীয় অনুভূতির মাধ্যমে যেভাবে সন্তান চেঞ্জ হয়, অন্য কোনো কিছু দিয়ে আপনি ওই রকম চেঞ্জ করাইতে পারবেন না। একটাই পথ, সেটা হলো এই পথ। এবার আসুন, 4র্থ নম্বর ভূমিকা হলো একজন যোগ্য নেতা। যোগ্য নেতার ভূমিকার কারণে সমাজের প্রত্যেকটা সন্তান সুনাগরিক হয়ে গড়ে উঠবে। নেতা যদি ভালো হয়, সমাজ ভালো হবে। নেতা যদি সেন্সিটিভ করা হয়, যুবকরা সেন্সিটিভ করা হবে। কথা কন, আরো জোরে বলেন, ঠিক না ঠিক? নেতা যদি বেনামাজি হয়, নেতা যদি অশ্লীল কাজের সাথে জড়িত হয়, সমাজ ওই দিকে ঘুরে যাবে। যোগ্য একজন নেতা পাইলে সমাজ ভালো হতে বাধ্য। এটার জন্য বহুত উদাহরণ আছে। আমি একটা উদাহরণ দেই, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এটা হলো সারা পৃথিবীর অর্ধেক পরিমাণ তার শাসন, অর্ধেক পরিমাণ এরিয়া তার নিয়ন্ত্রণে চলে। এই লোককে নামে চিনে, কিন্তু চেহারা কেউ দেখে নাই। কেন? চেহারা দেখার সিস্টেম ছিল না, নামে চিনে। এই লোক চলতেছে পাহাড়ের পদদেশে দিয়া, চলতে চলতে ক্লান্ত হয়ে গেলেন। এবার বিশ্রামের জন্য পাহাড়ের পাশে বসলেন। দেখে যে ডান পাশে একটা রাখাল অনেকগুলো ছাগল চড়াইতেছে। রাখালের কাছে যে বললেন, ভাই আমি বড় পিপাসিত, তোমার ছাগল থেকে আমাকে দুধ পান করাবে কিনা? এবার রাখাল বলে, পথিক আপনাকে দেখে বড় মায়াই লাগতেছে, আপনাকে দেখে আমার বড় মহাব্বত লাগতেছে,
কিন্তু আমার মালিকের আমি একজন দায়িত্বশীল, কোন একটা ছাগলের দুধ দহন করে আপনাকে আমি খাওয়াবো সেই অনুমতি আমার নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাখালের মুখ থেকে এমন কথা শোনার পরে কলিজাটা খুশিতে ভরে গেল, আনন্দে ভরে গেল যে আমার এরিয়ায় একজন রাখালের মধ্যে এত বড় তাকওয়া, এত বড় দায়িত্ববান, এত বড় জবাবদিহিতামূলক জীবন গঠন করেছে যে ছাগলের দুধ তার মালিকের অনুমতি ছাড়া আমাকে দিবে না। এবার আস্তে আস্তে করে তার কাছে আগায় গেল, যাই আবার বলে যে আসলে তোমার দিলের কথাটার মুখের কথাটা ঠিক আছে কিনা। এবার দ্বিতীয়বার বলতেছে, দ্বিতীয়বার আবেদন, ও ভাই আমি তো একজন মুসাফির, তুমি একটা ছাগল আমারে বিক্রি করে দাও, তোমাকে মূল্য দেব চড়া মূল্য দিয়ে আমি ক্রয় করে নিব, এই মূল্য অনেক টাকা দিয়ে তোমাকে আমি ছাগলটা ক্রয় করে নিব। আমি দুধ দহন করে খাইলাম, আমি সাথে করে নিয়ে গেলাম। এবার তোমার মালিক যদি খুঁজে না পায়, বলবা যে ছাগলে ভাগে পাইছে, একটা কিছু বলে দিলেই হবে। এবার তো তুমি অনেক টাকা পাইলা, তোমার উপকার হইল। এ কথা বলতে দেরি হযরত ওমরকে কড়া জবাব দিতে দেরি নাই। এবার উঠে দাঁড়াইছে, দাঁড়ায় বলে, প্রতীক তোমার সাথে আমার কোনো আর কথা হবে না, এবার তুমি তোমার রাস্তা নাও, তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছে যাও, তোমার সাথে আমার কথা হবে না। বলো এই জায়গায় ছাগল বিক্রি করে দিলাম।